মকর রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, মকর রাশির কিন্তু এই বছরটা একটু সচেতন হওয়া উচিত। কারণ মকর রাশির ক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা। পাওয়া যাবে না বিশেষ করে শরীর স্বাস্থ্যর দিকে। শরীর স্বাস্থ্যের যে জায়গাটা আছে, বিশেষ করে মকর রাশির পায়ের দিকে, হাঁটু বা হাতের কাঁধ, হাত, ঠিক আছে, এবং হার্টের সমস্যা, ঠিক আছে, এই সমস্যাগুলো কিন্তু যে মকর রাশি জাতক জাতিকাকে একটা ভোগাতে পারে, ঠিক আছে, একটা ভোগানোর প্রবণতা কিন্তু থাকবে। এবং বিশেষ করে দুর্ঘটনার যোগ, ঠিক আছে, এই জিনিসটা থেকেও একটুখানি সচেতন হওয়া উচিত। মকর রাশির ওভারঅল শরীর স্বাস্থ্য এবং তার যে রাস্তাঘাটে চলাফেরা, তার দুর্ঘটনা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মকর রাশি কিন্তু একটা জায়গায় কিন্তু সচেতন হতে হবে। শিক্ষা ক্ষেত্রে বলবো যে আমাদের মকর রাশির যারা জাতক জাতিকারা এডুকেশনের মধ্যে আছেন, তাদের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিছু একটা সমস্যা আসবে। সেখানে রেজাল্ট খারাপ হওয়া। প্রাইমারি এডুকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা আপ টু গ্র্যাজুয়েশন, আর গ্র্যাজুয়েশনের পরটা আমরা বুঝি যেটা হলো হায়ার এডুকেশন। এটা অ্যাস্ট্রোলজিক্যালি এইটা বলা হয়, ঠিক আছে। তো এই প্রাইমারি এডুকেশনে যারা রয়েছে, যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা গ্র্যাজুয়েশনের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম মকর রাশির আসবে। কিন্তু আবার মকর রাশির যারা হায়ার এডুকেশনে আছে, ধরো মাস্টার ডিগ্রি করছে বা পোস্ট গ্র্যাজুয়েট করছে, পিএইচডি করছে। পিএইচডি করছে, পোস্ট মাস্টার ডিগ্রি করছে, তো এই জায়গাগুলোতে কিন্তু তারা একটা বেটার ডেভেলপমেন্ট কিন্তু তারা পাবে। এইটা কিন্তু একটা ভালো ফল। আর্থিক জায়গা বলবো, আর্থিক জায়গা কিন্তু খুব একটা ভালো হবে না, ঠিক আছে। আর্থিক জায়গা কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, কারণ তোমার দ্বিতীয় স্থানে বসে আছে আমাদের রাহু, মকর রাশি। আর্থিক জায়গা নিয়ে একটা মেন্টাল ডিস্টারবেন্স থাকবে। রাহু মেনলি অর্থের জায়গায় যেটা করা সেটা হলো গ্যাম্বেলিং। গ্যাম্বেলিং বলতে সে, আমি বলছি না যে কি জুয়া খেলবে, ঠিক আছে, যেটা হবে সে তোমার কখনো যারা বিজনেস করছে, কখনো অর্থ বাড়বে, কখনো কমবে, কখনো পয়সা আটকে গেল, কখনো আবার খুব বেশি পয়সা পেলো। এটা একটা সারা বছর তো একরকম চলবে না। কারোর ধরো দশান্ত দশা বা প্রথম দশা বিভিন্ন চেঞ্জেস আসবে। তারপরে তোমার ট্রানজিটে আমরা তো মেনলি তোমার মার্কারি বলো, ভেনাস বলো বা মার্স বলো, এদেরকে আমরা সেইভাবে সেইটা ধরে আমরা সারা বছর এটা বলছি না, কারণ সেটা গ্র্যাজুয়ালি পরপর চেঞ্জ হতে হতে যাবে। তো সেটা তোমার যখন আমরা প্রতি মাসেই কিছু না কিছু চেঞ্জেস, কিছু না কিছু আসবে, তো সেখানে রাহুরও সেখানে ফলের কিছু তফাৎ থাকবে। এইভাবে জিনিসটা এগোবে। তো আর যেটা সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তার যোগ থাকবে, পিতার শরীর স্বাস্থ্যের একটা হানি সেখানে তোমার মকর রাশির ক্ষেত্রে থাকবে, এবং পরিবারেও একটা সুখ শান্তির অভাব কিন্তু মকর রাশির থেকেই যে যাচ্ছে। একটা থেকেই যাচ্ছে, এবং সেই জায়গাটা আছে। এবং দাম্পত্য যে সমস্যা বা কিছু দাম্পত্য সুখের জায়গাটা, সেইটাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত। মকর রাশি যখন তোমার আবার সেই বছরের দ্বিতীয় ভাগে, যখন তোমার বৃহস্পতি যখন কর্কটে ঢুকবে, তখন একদম কর্কট থেকে মকর রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি একটা থাকবে। তখন আস্তে আস্তে মকর রাশি একটা পজিটিভ ফল পাবে ডিউ টু বৃহস্পতি। বৃহস্পতির যেহেতু একদম ডাইরেক্ট দৃষ্টিটা মকর রাশির উপর পড়বে। কিন্তু বছরের প্রথম ভাগটা সব দিক দিয়ে মকর রাশিকে কিন্তু একটু সচেতন হতে হবে, নাস্তানাবুদ হতে হবে। এবং ওই আর্থিক জায়গা বা পরিবারের সুখ শান্তি, এডুকেশন এবং শরীর স্বাস্থ্যের জায়গা, এই জায়গাগুলো কিন্তু মকর রাশিকে একটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করছি।